গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত শেখ হাসিনা তার পৈতৃক বাড়ি ৩২ নম্বরের ধানমন্ডির বর্তমান অবস্থা দেখুন, কি করুণ অবস্থা হয়েছে। ইতিহাস কাউকে ছাড়ে না, কেউ যদি স্বৈরাচারী হয় তার অবস্থা যুগে যুগে বিভিন্ন দেশে এই ধরনেরই হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতারা তার বাড়িকে গুড়িয়ে দিয়েছে। দেখুন ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন কি অবস্থায় রয়েছে। একেবারে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩২ নম্বরের এই বাড়িটি। আজও দেখা যাচ্ছে এখানে অনেক দর্শনার্থী বাড়িটি দেখতে এসেছে এবং কিছু লোকজন শ্রমিকরা বাড়ির বিভিন্ন দেয়াল ভাঙার চেষ্টা করছে, কারণ এটা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এবং এও আশঙ্কা করা হচ্ছে যে এখানে আয়নাঘরের মতো একটি ঘর রয়েছে, সেটা তদন্ত করছে বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ডিভিশন। ইতিহাস কত নির্মম। এক সময়কার দাপট এবং ক্ষমতাশালী শেখ মুজিবুর রহমানের এই ঘরে কত রাজনীতিবিদের পদচারণা হয়েছিল এবং কত মানুষের অত্যাচারও হয়েছিল এই বাড়িকে কেন্দ্র করে। এখান থেকে নির্দেশ দিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার ছেলেরা। বিভিন্ন আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতিবিদদের পদচারণা ছিল এই বাড়িতে। আজ ইতিহাসের খাতায় সেটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩২ নম্বর বাড়িটি ধানমন্ডির তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার পৈতৃক নিবাস। এটা যুগ যুগ ধরে এটা ইতিহাসের সাক্ষী বয়ে আসছিল, কিন্তু এটা বিক্ষুব্ধ ছাত্র জনতারা একেবারে গুড়িয়ে দিয়েছে, যাতে করে ইতিহাসে কলঙ্কজনক এই বাড়িটি আর না থাকতে পারে। পানি এই যে পানি পানি তো যাই হোক বিস্তারিত করে ভিড়ের ঘরে আগে করে আচ্ছা অনেক সুন্দর একটা ইট বুঝেন নি এসে ইট আর বার করে যান না ভাই এন বেশি ওজন ইন নোখালি। আচ্ছা আচ্ছা এটাই বাবা তো গাইস এসে ইট কথা বুঝেন নি এই ইট লই আইন আছে কো নাই ধানমন্ডি ৩২-এ টাইম কো নাই নোখালি এই ইট লই যাই বাসালা কিছু কইতো না এনালা কিছু কইতো না না নোখালি শুনে মরি যাই এই কিলে নি মানলে আবার প্রশ্ন করতে নারেন। প্রশ্ন হইছে এটা যে এই ইট পরবর্তীতে কোনো স্বৈরাচারী যদি সরকার এই বাংলার জমিনে আসে তাহলে এই স্বৈরাচারীর মাথার মধ্যে ঠুস করে আর বুঝছেন নি। আপনারা শুধু সাথে থাকবেন আর ভিডিওর পাশে থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঐতিহাসিক সেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে কখনো আসা সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি, কিন্তু আজ সেই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরে সেই বাড়ির ধ্বংসস্তূপ দেখার জন্য এসেছি। কালের সাক্ষী বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেমনটি ফিলিস্তিনির গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেক স্বৈরাচারীর এটা স্মরণ রাখা উচিত, তারা যদি অপকর্ম করে তাহলে তাদের পরিণতি এরকম হবে। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারী আসে তাদের পরিণতি ঠিক একই অবস্থা হবে। দেখেন শ্রমিকরা কীভাবে তাদের ৩২ নম্বর বাড়ির বিভিন্ন আঙ্গিনা ওয়াল ভাঙছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে এটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হবে। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এটাই ধানমন্ডি 32 নম্বরের বাড়ির পিছনের সাইড। এই যে দেখুন, বত্রিশ নম্বর বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙছে শ্রমিকরা, একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দিবে আর কিছুদিনের মধ্যেই। বিক্ষুব্ধ ছাত্র জনতারা শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আজকে তার বাড়িটির এই অবস্থা করেছে।